ড্রিঙ্ক করার পর সব কথা স্বীকার করে নিল রূপ। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছে পুতুল সিরিয়ালে তোমরা এরকমটাই দেখতে পাবে। গিনি রূপকে ধরার জন্য দীপেন্দুর সাথে হাত মিলায়। এরপরে দীপেন্দু রূপকে তার বাড়িতে আসার জন্য ইনভাইট করে। দীপেন্দু বলে, রূপ তুই আমার বাড়িতে আয়, আমরা সেখানেই মজা করব আর পার্টি করব। তখন রূপ বলে, তাহলে একটা মেয়ে জোগাড় কর, আর রোজের একই রকম মেয়ের দিকে নিয়ে আর বোর হয়ে যাচ্ছি। তখন দীপেন্দু বলে, হ্যাঁ ঠিক আছে, আমার এক গার্লফ্রেন্ড রয়েছে আর তাকেই ডাকবো। এরপর রূপ রাজি হয়ে যায়। এরপর দীপেন্দু গিনিকে জানিয়ে দেয় যে রূপ তার বাড়িতে আসতে রাজি হয়ে গেছে। এরপর দীপেন্দু বলে যে আমি সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি, কিন্তু গিনিও যেন দীপেন্দুর বাড়ি আগে থেকে চলে আসে আর এসে লুকিয়ে যেন ভিডিও করে নেয়। গিনি বলে ঠিক আছে, কিন্তু দীপেন্দু বলে এত বড় রিস্ক নিচ্ছ, কিন্তু যদি রূপ কোনো কিছু স্বীকার না করে। গিনি বলে না, আমার দিকে একটা রিস্ক নিতেই হবে। এর পরের দিনই রূপ দীপেন্দুর বাড়িতে চলে আসে আর দীপেন্দুও তার গার্লফ্রেন্ডকে ডেকে আনে। দীপেন্দুর গার্লফ্রেন্ড রূপকে ড্রিঙ্ক করায় আর রূপ সেই ড্রিঙ্ক করার পর সে বেসামাল হয়ে যায়। দীপেন্দু রূপের মুখ থেকে কথা বার করানোর জন্য অনেক কিছু বলতে থাকে। তখন রূপ বলে, কোনো চিন্তা করিস না, এইগুলো তো আমার বাঁ হাতের কাজ, আর আমি এইভাবেই তো মেঘকে ফাঁসিয়েছি। মেঘ যখন গিনিকে আমার বাড়ি থেকে নিয়ে চলে আসে আর আমাকে পুলিশের হাতে তুলে দেয়, তখনই ঠিক করে নিয়েছিলাম যে মেঘকে আমি শেষ করে দেবো। কিন্তু আমাকে সাপোর্ট করেছিল ময়ূরী। ময়ূরী না থাকলে হয়তো আমি সবটা করে উঠতে পারতাম না। আর ওই রিসোর্টের সবাইকে তো আমি টাকা খাইয়েছিলাম, ওদের প্রত্যেকের সাহায্য নিয়ে আমি মেঘের জীবনটা তছনছ করে দিয়েছি। মেঘ তো জিষ্ণুর সঙ্গে কোনো কিছুই করেনি, আমরা ওকে ড্রিঙ্ক করিয়ে আর মেঘকে বেসামাল করে দিয়ে আমরাই রিপোর্টারদের সব খবর দিয়ে দিয়েছিলাম। তারা আগে থেকেই জানতো, তাই ওই দিনকার ওখানেই চলে আসে। আর ময়ূরী তো নীলকে চিঠি লিখেছিল যাতে ওখানে আসে, যাতে নীল এসে মেঘকে ওই অবস্থায় দেখে আর নীলও মেঘকে ঘৃণা করে ছেড়ে দেয়। সব কিছুটাই আমার আর ময়ূরীর প্ল্যান। এইসব কথাগুলো গিনি রেকর্ডিং করে নেয়। এরপরে গিনি ওই রেকর্ডিং পুলিশের হাতে তুলে দেয়। তো বন্ধুরা, এই রেকর্ডিং দেখার পরেই কি রূপকে পুলিশ ধরে নিয়ে যাবে? যদি এরকমটা হয়, তোমরা কে কে পছন্দ করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।